নারী কমিশন বাতিল করা হোক। নারী কমিশনের বিরুদ্ধে গোটা বাংলাদেশে আওয়াজ তুলতে হবে। এই নারী কমিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব। আরো দিয়েছি, 47 রক্ত দিয়েছি, 71 রক্ত দিয়েছি, 24 গণ অভ্যুত্থানের রক্ত দিয়েছে মুসলমান। প্রয়োজনে আরেকটা জিহাদ হবে। তারপরও এই নারী কমিশন নামে বেশ্যা কমিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আজ আপনাদের সম্মুখে সাম্প্রতিককালের বহুল আলোচিত একটি বহুল সমালোচিত এবং আলোচিত বিষয় সমসাময়িক, তা হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে আপনাদেরকে ওয়াকিফ হাল করতে চাই। এই নারী কমিশনের মধ্যে কি রয়েছে, কারা করলো, কেন করলো, তা আমাদের সকল মুসলমানদের জানা থাকা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের অজান্তে অনেক কিছুই হয়ে যাচ্ছে, হওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মুসলমান আসলে যেভাবে সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন সেইভাবে আমরা হতে পারি নাই। এজন্য এত সংখ্যা থাকা সত্ত্বেও আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা কান ধরে উঠবস করাইতে পারতেছে। আমাদের দেশের মুসলমান নামধারী মুসলমান ইহুদি খ্রিস্টানদের দালাল, ইসলামের শত্রুদের দালাল, এদেরকে দিয়া এক এক সময় এক একটা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করার দুঃসাহস দেখিয়েছে তারা, এবং দেখাচ্ছে। আমরা যদি সোচ্চার না হই তাহলে আমরা আমাদের ঈমান ও আমল, আখলাক, চরিত্র, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন নিয়ে আমাদের মা বোন, স্ত্রী, সন্তানদেরকে নিয়ে ইজ্জতের সাথে বসবাস করা মুশকিল হয়ে দাঁড়াবে। এদেশকে ইউরোপের কালচার, নষ্ট কালচার আমাদের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। উলঙ্গপনা, বেহায়াপনা, বেপর্দাপনা, সমকামিতা, অশ্লীল পর্নোগ্রাফি, অশ্লীল পোশাক সংস্কৃতি, নাচ, গান ইত্যাদি সহ এই সকল নষ্ট সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। 92% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা গুটি কয়েক নাস্তিক শাহবাগীদের বিরুদ্ধে পেরে উঠতে পারছি না। এর কারণ হচ্ছে আমরা আপামর মুসলিম জনতা সোচ্চার না, সচেতন না। আমাদের প্রত্যেকের সচেতন হওয়া দরকার, সচেতন থাকা দরকার। ইসলাম শুধু নামাজের নাম নয়, রোজা, হজ, যাকাত, কুরবানি এক গুটি কয়েক আমলের নাম না। ইসলামের নির্দিষ্ট এরকম কোনো রূপ নাই, সংক্ষিপ্ত নির্দিষ্ট আনুষ্ঠানিকতার রূপের নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে যারা বাম হাত ঢুকাবার চেষ্টা করছে, যারা বাড়াবাড়ি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সর্বদা সোচ্চার থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক?
আসুন আমরা জেনে নেই বেশ্যা কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন, এটা নারী বিষয়ক সংস্কার কমিশন নয়, এটা হচ্ছে বেশ্যা সংস্কার কমিশন। এই বেশ্যা সংস্কার কমিশনের মধ্যে কি আছে? এখানে যেই বিষয়গুলো তারা উল্লেখ করেছে 318 পৃষ্ঠার একটি প্রতিবেদন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে তারা পেশ করেছে। এই কমিশনের মধ্যে নারীবাদীরা একটা কমিশন গঠন করেছে। এই নারীবাদীরা, সেখানে দেখবেন আপনার, আমার কাছে অনলাইন কপি আছে, পিডিএফ কপি 318 পৃষ্ঠার। এটার প্রথম পৃষ্ঠার ছবি দেওয়া আছে 7 জন, তাদের দৃষ্টিতে মহীয়সী কন্যা নারী, এরা একটাও দুনিয়াতে নাই। এই 7টা শয়তান, 7টা নারী, তাদের উপরে দেওয়ার দরকার ছিল শয়তানের একটা ছবি। শয়তান সহ 8 জন, এই বদমাশ কুলাঙ্গার, এরা যে সমস্ত কথাগুলো তারা বলে গিয়েছে, এদের কথায় উদ্বুদ্ধ হয়ে অনুপ্রেরণা নিয়ে বর্তমান নারী মিশন এই বই প্রণয়ন করেছে। যারা এই কমিশন তৈরি করলো, কমিশনে যে সমস্ত সদস্যরা আছে এরা হচ্ছে শাহবাগী নারী। এখানে কোনো মুসলিম নেই, কোনো মুসলমান নেই। এদেশে শাহবাগী নারীর সংখ্যা বেশি নাকি ইমানদার নারীর সংখ্যা বেশি? কথা বলতে হবে। সবাই বললেন না কেন? আপনার কি সন্দেহ আছে? কারের সংখ্যা বেশি? নামাজিদের সংখ্যা বেশি, পর্দাওয়ালাদের সংখ্যা বেশি নাকি শাহবাগীদের সংখ্যা বেশি? আমার মা আপনার মা, আমার আপনার মা বোন, আমার আপনার কন্যা, আমার আপনার স্ত্রী, আমার আপনার পুপি, আমার আপনার খালা, আমার আপনার নানি দাদি, আমাদের মহিলাদের জন্য আইন প্রণয়ন করার শাহবাগী নারীদের কি অধিকার রয়েছে? তাদের কোন অধিকার আছে? আপনার স্ত্রীকে ব্যাপারটা রাস্তায় নামায় দেওয়ার অধিকার কি তাদের আছে? সুতরাং নারী সংস্কার কমিশন যদি তৈরি করতে হয়, এদেশের আল্লাহওয়ালা, খোদাভীরু, পরহেজগার, নেককার মহিলা এবং পুরুষদের সমন্বয়ে নারী কমিশন তৈরি করতে হবে। নাস্তিক্যবাদের এই নারী কমিশন 92% মুসলমানদের দেশে চলতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই নারী কমিশন নামে বেশ্যা কমিশন প্রত্যাহার করতে হবে, বাতিল করতে হবে। আমরা এই কমিশন মানি না, ঘৃণা ভরে আমরা প্রত্যাখ্যান করলাম। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করা হয়েছে। কোরআনের বিরুদ্ধে তারা আইন রচনা করার জন্য আবেদন করেছে। অনেক দূর তারা অগ্রসর হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার হাবিব, আপনার রবের কালাম সত্য এবং ন্যায় পরায়ণতার সাথে পরিপূর্ণতা লাভ করেছে। আপনার রবের কালামের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করার অধিকার দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। আল্লাহর কালাম পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? আমার বন্ধুগণ, তারা যে এই কথাগুলো বলেছে,
সবগুলো বলার তো সময় নেই। তারা এই বইয়ের ভূমিকায় 33 নং পৃষ্ঠায় তারা বলেছে, রাষ্ট্র এবং পরিবারে সমান হব অধিকারে। বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। বলুন না নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছেন, এই কথা এখানে বলা হয়েছে। আমরা কি আস্তাগফিরুল্লাহ বলবো নাকি আলহামদুলিল্লাহ বলবো? কেউ যদি বলে আল্লাহ নারীদেরকে ঠকাইছে, সে কি মুসলমান থাকতে পারে? আসতে বললেন যে সন্দেহ হয়। আপনি যদি বলেন আল্লাহ আমার মেয়েকে ঠকাইছে, আপনি কি মুসলমান থাকবেন? না। বিয়ে, তালাক, অভিভাবকত্ব এবং উত্তরাধিকার আইনে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছেন। ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে। বলুন না নাউজুবিল্লাহ। ধর্মীয় বিধানে নারীদেরকে বৈষম্যের আওতায় আনা হয়েছে। নারীরা বৈষম্যের শিকার হয়েছে আল্লাহর কোরআনে। এবং তারা আরো বলেছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। কোরআন যে নারীদেরকে পুরুষের অর্ধেক, পুরুষকে নারীর অর্ধেক, পুরুষকে নারীর ডাবল দেওয়ার কথা বলা হয়েছে, এটা নাকি তাদের দৃষ্টিতে বৈষম্য করা হয়েছে। আপনারা কি তাই মনে করেন? একজন মেয়ে একজন ছেলের অর্ধেক পাবে। বাহ্যত দৃষ্টিতে দেখা যায় ছেলেকে জিতানো হয়েছে, মেয়েকে ঠকানো হয়েছে। ছেলেও আপনার, মেয়েও আপনার। ছেলেকে দেওয়া হলো 2 টাকা, মেয়েকে দেওয়া হলো 1 টাকা, তাহলে এটা বাহ্য দৃষ্টিতে বৈষম্য দেখা যায়। কিন্তু যারা কোরআনকে আদ্যপান্ত ফার্স্ট টু লাস্ট স্টাডি করবে, পুরা বিষয়টা বুঝবে, পুরা বিষয় না বুঝে আংশিক যদি আপনি কেটে এনে দেন, তাহলে তো সেখানে ভুল বুঝাবুঝি হবেই। মেয়েকে দেওয়া হয়েছে 1 টাকা, ছেলেকে দেওয়া হয়েছে 2 টাকা। এখানে এক জায়গায় আপনি দেখলেন মেয়ে 1 টাকা পেয়েছে, আরো যে 5 জায়গায় মেয়ে ডাবল পেয়েছে, বেশি পেয়েছে, সেটা তো আপনি লক্ষ্য করেন নাই। তাহলে আপনি অল্প বিদ্যায় ভয়ঙ্করী। কোরআন যে আপনি বুঝেন না বিষয়টা এমন নয়, আপনার মাথার মধ্যে শয়তান ঢুকেছে। ইহুদি খ্রিস্টানরা আপনাকে লাড়ে। এই নাস্তিক শাহবাগী নারীরা কিভাবে বাংলাদেশে সাহস পেল কোরআনের বিরুদ্ধে সংস্কারের দাবি তুলতে? আমাদের প্রধান উপদেষ্টা, ওনার মাধ্যমে এই নারী কমিশন কোরআন বিরোধী এই আইন প্রণয়ন করতে চায়, সংস্কার করতে চায়। ডক্টর ইউনূসকেও স্মরণ রাখতে হবে। এ দেশের হাজার হাজার তৌহিদি জনতার শাহাদাতের কাফেলার রক্ত মারিয়ে আপনি ক্ষমতায় আরোহণ করেছেন, নাস্তিক বেঈমানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়। কথা বলেন ঠিক না বেঠিক? 16 বছর পর্যন্ত স্বৈরাচার দেশের মধ্যে উন্নয়ন করলেও যেহেতু ইসলামের বিরুদ্ধে
উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান করেছে। এই দেশের তাওহীদি জনতা, আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের মুসলমান এই ফ্যাসিস্টকে দৌড়ায়া তার মামুর বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য করেছে। সুতরাং আমরা এই দেশের 92% মুসলমানদের পক্ষে বলতে চাই, ডক্টর ইউনূস, আপনিও যদি কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, 99% মুসলমানদের বিরুদ্ধে গিয়ে নাস্তিক বেঈমানদেরকে খুশি করার জন্য কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করার দুঃসাহস দেখান, আপনার পরিণতি সেই ফ্যাসিস্টের মতোই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় পেতেছেন নাকি? মুমিন ভয় পায় না, ইমানদার ভয় পায় না। কারণ মুমিনদের, ইমানদারদের হারানোর কিছু নাই। জীবনটা চলে গেলে জান্নাত, জীবনটা চলে গেলে শাহাদাত। শাহাদাত হবে একজন মুমিনের তামান্না, জান্নাত হবে তার গন্তব্য, আল্লাহ হবেন তার প্রিয় পাত্র। আল্লাহকে খুশি করার জন্য মুমিন তার সমস্ত কর্মকাণ্ড চালায়। আমার ভাইরা, সমান অধিকার তারা দাবি করছে। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলতে চাই, কোরআনের কোনো আইন যদি আপনার যুক্তিতে বুঝে আসে আপনি মানবেন, নচেত আপনি মানবেন না। বুঝে না আসলে মানবেন না, এমন মুসলমান আল্লাহর দরকার হয় না। মুসলমান তাকেই বলা হয় ইসলামের প্রতি অবিচল বিশ্বাস যার আছে। ইসলামের প্রতি অবিচল বিশ্বাস কাকে বলা হয়? কোন নাস্তিক যদি আপনার সামনে দাঁড়িয়ে বলে, অনেক যুক্তি তর্ক দিয়ে আপনাকে হারিয়ে ফেলল, এরপরে আপনি তার সাথে পেরে উঠতে পারছেন না, এখন চিন্তা করলেন আসলে তো তার যুক্তি আছে কথার মধ্যে, হলেও হতে পারে। আপনি যখন এই চিন্তা করলেন, চিন্তা করতে দেরি, আপনি বেঈমান হতে দেরি থাকবে না। এটাকে অবিচল বিশ্বাস বলা হয় না। ইসলামের প্রতি অবিচল বিশ্বাস হলো তা। নাস্তিক বেঈমান যতই যুক্তি আনুক না কেন, যতই প্রজ্ঞা দেখাক না কেন, আপনি যদি তার সাথে তর্কে নাও পেরে থাকেন, আপনি এই কথা বলবেন যে আমি হয়তো আপনার সাথে তর্কে পারছি না, কিন্তু আমি 100% কনফিডেন্স, আমার বিশ্বাস আছে এই বিধান সত্যিকারী আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর বিধান, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। কথা বলেন ঠিক না? ঠিক। এভাবে ইসলামকে বিশ্বাস করতে হবে। আপনি চিন্তা করলেন সন্তান মারা গেল আপনার নাতির আগে, নাতিকে কোনো সম্পদ আল্লাহ দিল না, উত্তরাধিকারের মধ্যে তার কোনো হেচ্ছা নেই। কি বিধান করলো আল্লাহ? এমন একটা যদি কথা মনের মধ্যে ঘুরপাক খায়, আপনি বেঈমান, আপনি মুসলমান নন। বুঝেন আর না বুঝেন, বলতে হবে এর মধ্যে কল্যাণ আছে। আপনি বুঝেন না হয়তো বা এর মধ্যে কল্যাণ আছে, এই মাসআলা আরেকদিন বলবো। আমি বলতে চাই, এই শাহবাগী নারীরা, এই বেশ্যা নারী কমিশনের এই সদস্যরা যেই দাবি তুলেছে নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকারের যদি দাবি তোলা হয়, তাহলে নারীর প্রতিটা ইনসাফ হয় না, বেইনসাফি হয়। তারা চেয়েছে নারী পুরুষের সমান অধিকার, আর আল্লাহ তাআলা দিলেন নারীদেরকে অগ্রাধিকার। আল্লাহ দিয়েছেন কি? নারীদেরকে অগ্রাধিকার। নারীদেরকে যদি সমান অধিকার দেওয়া হয়, নারীরা পুরুষের সাথে কুলিয়ে উঠতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি বলেন, হে স্বামী তুমিও 2.5 মণের বস্তা মাথায় লও, হে স্ত্রী তুমিও 2.5 মণের বস্তা মাথায় নিতে হবে, এটা হলো সমান অধিকার, তাহলে কি ইনসাফ হলো? প্রশ্ন থাকবে। নারীর শরীর হলো দুর্বল, তার শরীর কোমল, কঠোর হার্ড ওয়ার্ক সে করতে পারে না। এই জন্য
পুরুষে 2.5 মণের বস্তা মাথায় নিলেও নারী 2.5 মণের পারবে না। এই ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দিতে হবে। তুমি যেহেতু নারী, তুমি বস্তা নিলে যে নিতে চাও, তাহলে 10 কেজি বা 20 কেজির একটা মাথায় নিতে পারো। 2.5 মণের বস্তা আল্লাহ তাআলা নারীদের মাথার উপর কি করে না, চাপায়া দেন নাই। তাহলে এখানে কি আল্লাহ কি সমান অধিকার দিয়েছেন, নাকি ঠকাইছেন, নাকি অগ্রাধিকার দিয়েছেন? অগ্রাধিকার দিয়েছেন নারীকে। যারা নারীদের সমান অধিকারের দাবি করে, এরা না বুঝে করতেছে। পশ্চিমারা যা বলাবার চেষ্টা করছে, তাদের মুখস্থ করা বলি এই শাহবাগী নারীরা মুখে আওড়াচ্ছে, এছাড়া এর বেশি আর কিছু নয়। আমার বন্ধুগণ, সমান অধিকারের কথা যদি বলা হয়, সভ্যতার চাকা ঘোরাবার জন্য যে গাড়ি নির্মাণ করা হয়েছে, গাড়ির চাকা আছে, চাকার ভিতরে আছে টিউব, বাহিরে আছে টায়ার। টিউব যদি এবার এসে, সংস্কার চলতেছে বাংলাদেশের মধ্যে, প্রধান উপদেষ্টার কাছে দাবি তোলে টিউব, সমস্ত চাকার টিউবরা বের হয়ে আসে, বলে আমরা এত বছর পর্যন্ত চাকার ভিতরে ছিলাম, আমরা এবার বাহিরে থাকতে হবে, আমাদেরকে সমান অধিকার দিতে হবে। এই পর্যন্ত টায়ারগুলো রাজত্ব করেছে। আর মানি না, মানবো না, স্বামীর ঘরে থাকবো না, ঘরে বসে থাকবো না, স্বামীর কথা মানবো না, আমাদেরকে বাহিরে এনে দিতে হবে। ইউনূস সাহেব তাদেরকে খুশি করার জন্য, চাকাগুলাকে খুশি করার জন্য টিউবগুলাকে বাহিরে দিল, টায়ারগুলাকে ভিতরে দিল, অথবা সমান অধিকারের জন্য টায়ার এবং টিউব দুটোটাই বাহিরে রাখলো। বুঝে থাকলে বলুন, সভ্যতার চাকা কি ঘুরবে? ঘুরবে? এই টিউব কি বাহিরের ওয়েদার মোকাবেলা করার মতো শক্তি আছে? টিউব কি, চাকা যেমন শক্তিশালী মজবুত করে বানানো হয়েছে, টায়ারগুলা, টিউবগুলা কি ওইরকম শক্ত? কথা কয় না। টিউবগুলা নরম না? টিউব, টায়ার ছাড়া যদি টিউব দেওয়া হয়, এখান থেকে ওইখানে যাওয়ার আগেই তো এটা কি হয়ে যাবে, পাঞ্চার হয়ে যাবে, বারাস্ট হয়ে যাবে। এই জন্য এই চাকার নির্মাতা তিনি টায়ারকে ভিতরের জন্য, টায়ারকে বাহিরের জন্য, টিউবকে ভেতরের জন্য তৈরি করেছেন। এই নির্মাতার সিস্টেম যদি মানা হয়, তাহলে চাকা চলবে, ঘুরবে। কুমিল্লার গাড়ি ঢাকায় যাবে, ফরিদগঞ্জের গাড়ি চট্টগ্রাম যাবে, সভ্যতার চাকা চলবে, সভ্যতার চলমান ঠিক থাকবে, সব কিছু ঠিকঠাক মতো চলবে। যদি চাকার নির্মাতার সিস্টেম ফলো না করা হয়, তাহলে সেখানে ব্যত্যয় ঘটবে, সমস্যা দেখা দিবে, বিপর্যয় দেখা দিবে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মানব সভ্যতার সৃষ্টিকর্তা, আহকামুল হাকিমিন, প্রজ্ঞাময় আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে দৈহিকভাবে কোমল করে তৈরি করেছেন। শরীরটা কোমর, কণ্ঠটা কোমর, সবকিছু কোমল ভাবে সৃষ্টি করেছেন। তাদেরকে বলা হয়েছে অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ভিতরে থাকো, তোমরা গৃহে অবস্থান করো, নামাজ পড়ো, যাকাত দাও, আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলো, এখানে তোমাদের কল্যাণ। তোমরা ফ্যানের নিচেই থাকো, ছায়ার নিচেই থাকো, প্রয়োজনে এসির মধ্যে থাকো, তোমরা ওই রৌদ্রে যেও না, খালে যেও না, বিলে যেও না, তোমরা গাছের আগাতে উঠার দরকার নাই, তোমাদের 10 তলা 12 তলার মধ্যে ঝুলে ঝুলে কাজ করার দরকার নাই, তোমরা গৃহে অবস্থান করো। আল্লাহ দিলেন এইভাবে নারীদের অধিকার, নারীদের সম্মান মর্যাদা। আর পুরুষদেরকে বলা হয়েছে বাহিরের হার্ড ওয়ার্কগুলো তোমরা করো, রিজিক অন্বেষণ করে ঘরে নিয়ে আসো। আল্লাহর এই সিস্টেম যদি মানা হয়, তাহলে মানব সভ্যতা সঠিকভাবে চলবে, মানব সভ্যতার শান্তি বিরাজমান হবে। এখানে যদি উল্টা পাল্টা করা হয়, তাহলে সেখানে বিপর্যয় নেমে আসবে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তারা এখানে দাবি তুলেছে, অনেকগুলো দাবি আমি এনেছি। আমি 318 পৃষ্ঠা, সবগুলোর মধ্যে আমি দৃষ্টি বুলাইছি, সেখানে অনেকগুলো পয়েন্ট আমি জমা করেছি। তারা দাবি করেছে নারীরা জেলে হতে হবে। আচ্ছা, নারীরা জেলে হবে, তাহলে বলেন তো, নারীরা যদি গোঁজ দেয়, গোঁজ বুঝেন তো, লঙ্গি কাঁচা দেয়, ছিলেন না, জাঙ্গা বললে যেমন হয় এমনই তো হয় নাকি?
গোস দেওয়া, যদিও পুরুষের জন্য হারাম, তারপরও দেয়। পুরুষের জন্য হারাম। এই হারাম কাজটা যদি পুরুষে করে, তারপরে তো এটা মানুষের দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু আপনার মা বোন যদি গোস দিয়ে এভাবে মাছ ধরতে যায় জাইল্লার মতো, এখানে বলছে জেলের অধিকার দিতে হবে, তাকে জাইল্লার অধিকার দেওয়া লাগবে। সে বিলে গিয়ে কাজ করতে হবে, রিক্সা চালাইতে হবে, গাছে টাকা তুলতে হবে, সব কিছু পুরুষের মতো করা লাগবে। বলুন তো দেখি, একজন কাঠুরিয়া, বেয়াদবি ক্ষমা করবেন, একজন কাঠুরিয়া এবং কাঠুরিনী দুইজন ঘরের মধ্যে আছে, আর কেউ নাই, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কারেন্টও ছিল না সেই জামানায়, ভিতরে ওয়াশরুমও ছিল না, আগের যুগের কথা। কুড়ে ঘরে অবস্থান করতেছে, রাত্রে 2টা বাজে, প্রচন্ড তুফান চলতেছে, ঝড় হচ্ছে, অন্ধকার আর বিজলি আর ঠাডা গজব চলতেছে দেশের মধ্যে। এই পরিস্থিতিতে স্বামী স্ত্রীকে জাগায়া বলল, হে বেগম সাহেব, আমার তো সিসি ধরেছে। কি ধরেছে? পেশাব ধরেছে। কার সমস্যা কি? আপনি আমার কাঁধের মধ্যে পা দিয়া বাহিরে মেশিনটা ফিট করে দেন না চালায়া, বুঝেন নাই? তাহলে কাঁধের পথে দাঁড়ায়া বাহিরে মেশিন ফিট করে যদি পেশাব করে দেয়, কোনো সমস্যা আসেনি? কোনো সমস্যা নাই। এবার কাঠুরিনী বলল, সমান অধিকার, আমিও আপনার কাঁধে উঠবো, কাঁধে উঠে আমিও পেশাব করব। এবার বলেন, নারী যদি কাঁধের উপরে উঠা পেশাবটা কইরা দেয়, তাহলে কি সমান অধিকারের মর্যাদা থাকবে? তাহলে কি নারীদেরকে সমান অধিকার দেওয়া যায় নাকি অগ্রাধিকার? ওই সমস্ত নাস্তিকরা আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নারীদেরকে সমান অধিকার আল্লাহ দেয় নাই, তাদেরকে দিয়েছেন অগ্রাধিকার। তাদেরকে কি দিয়েছেন? অগ্রাধিকার। বাবার কাছ থেকে পেল 1 টাকা, মেয়ে আপনার স্ত্রী তার বাবার কাছ থেকে পেল 1 টাকা, আপনি পেলেন 2 টাকা। আপনি 2 টাকা পেয়ে, আপনি সংখ্যায় বেশি পেয়েছেন, সে পেল 1 টাকা। সে 1 টাকা পাইয়া ব্যাংকের মধ্যে রেখে দিল। আপনি 1 টাকা 2 টাকা পেয়ে আপনি কি করলেন? আপনার মা বাবার খরচ চালাইলেন, আপনার স্ত্রীর খরচ চালাইলেন, আপনার মেয়ের খরচ চালাইলেন, আপনার বোনের খরচ চালাইলেন। বাবা মারা গেলে বা বৃদ্ধ হয়ে গেলে ভাই বোনের ভরণ পোষণ, পড়ালেখা, চিকিৎসার খরচ সব আপনি চালাইলেন। এরপরে আরো আত্মীয় স্বজন আসলে সব খরচ আপনি চালাইলেন। পাইলেন 2 টাকা, খরচ করলেন কয় টাকা, কয় জায়গায় খরচ করলেন। এরপরে আপনার নিজের খরচটাও আপনি নিজে করলেন। পাইলেন 2 টাকা, খরচ করলেন 10 জায়গায়। স্ত্রী পাইল 1 টাকা, তার নিজের দায়িত্ব নাই, বাচ্চার দায়িত্ব নাই, স্বামীর দায়িত্ব নাই, বাপমার দায়িত্ব নাই, আত্মীয় স্বজনের কোনো খরচের দায়িত্ব নাই। 1 টাকা পাইয়া ব্যাংকের মধ্যে ধুইয়া দিল, আর সেখানে প্রতি মাসে মাসে টাকা বাড়তে থাকলো, 1 টাকায় বহু টাকা হয়ে গেল। আর স্বামী বাচ্চারা 2 টাকা পাইয়া, 2 টাকা তো গেল, মাসে যা কিছু ইনকাম করলো সেটাও গেল, হিমশিম খাইতেছে। তাহলে সে 2 টাকা পাইয়াও কম, স্ত্রী 1 টাকা পাইয়া পেল বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? একজনে পাইল রোল নম্বর 1, আরেকজনের রোল নম্বর হলো 10। যে 1 নম্বর হইল রোল নাম্বার, তার বাবা হলো কৃষক। কৃষক বলল, আমার ছেলে 1 নম্বর হইল কেন? এত খরচ করে তাকে পড়াইলাম, সে 1 নম্বর হইল। আর পাশের ছেলে হইল 10, তার কোনো পড়ালেখা খরচই তো করলো না, সে হলো 10, আর আমার ছেলে হইল 1 নম্বর। এই ছেলে ঘরে রাখবো না। কিন্তু এই মূর্খ বাবা জানে না রোল নম্বর 1 হইলে বেশি হয় আর 10 হইলে কম হয়। এই মূর্খ যেভাবে বোঝে না, এই নারী কমিশনের এই গণ্ড মূর্খ, এই শিক্ষিত পণ্ডিত নামে গণ্ড মূর্খরাও বোঝে না স্ত্রী 1 পায়াও বেশি আর স্বামী 2 পায়াও কম। আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন, বলুন আমিন। এই নারী কমিশন বাতিল করা হোক। নারী কমিশনের বিরুদ্ধে গোটা বাংলাদেশে আওয়াজ তুলতে হবে। এই নারী কমিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, আরো দিয়েছি, 47 রক্ত দিয়েছি, 71 রক্ত দিয়েছি, 24 গণ অভ্যুত্থানের রক্ত দিয়েছে মুসলমান। প্রয়োজনে আরেকটা জিহাদ হবে। তারপরও এই নারী কমিশন নামে বেশ্যা কমিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক?